নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের অনুষ্ঠান আবার আমরা শুরু করতে চলেছি। আমাদের এবারের গল্পের নাম হার মানা হার। গল্পের রচনাকার আমি সৈকত মজুমদার এবং আমার সাথে রয়েছেন আমার স্ত্রী সুতনুকা মজুমদার এবং আমার মা উমা মজুমদার। গল্পের যে চরিত্রগুলো আমি রূপায়ণ করেছি সেগুলো নেহাতই কাল্পনিক। এই চরিত্রের সাথে বাস্তবের যদি কোনো মিল পাওয়া যায় তাহলে সেটা একদমই কাকতালীয়, এর সাথে বাস্তবের কোনো রকম মিল নেই। গল্পের যে চরিত্রগুলি আছে সেই চরিত্রগুলিতে যারা অভিনয় করেছেন বা স্বর দিয়েছেন তারা হলেন মৈত্রেয়ী দেবী, উমা মজুমদার, ঋদ্ধিমা সুতনুকা মজুমদার এবং বিহান সৈকত মজুমদার অর্থাৎ আমি। শুরু করতে চলেছি হার মানা হার। ছোট্ট থেকে ঋদ্ধিমার গানের খুব শখ, কিন্তু মা ক্লাসিক্যাল ডান্সার, তাই মেয়েকেও যে মায়ের পথ অনুসরণ করতে হবে এমনটা যেন এক অলিখিত নিয়ম। ঋদ্ধিমার বাবা কিন্তু তাকে বেশ সাপোর্ট করে, যদিও বাবার রোজগার মায়ের থেকে নেহাতি কম, তাই সংসারে তার আমলই নেই। মার কথাই শেষ কথা। ঋদ্ধিমা এখন 18, উচ্চ মাধ্যমিক পাশ করে রবীন্দ্রভারতীতে নাচ নিয়ে ভর্তি হয়েছে। কলেজের নবীনবরণ উৎসবের দিন তার সোলো পারফরমেন্স আছে। এই প্রথম সে স্টেজ পারফর্ম করবে, তাও আবার এত লোকের সামনে। প্রথম ভয় তো শুকিয়ে কাঠ, কিন্তু ধীরে ধীরে সাহস সঞ্চয় করে স্টেজে উঠল। স্টেজে তখন ঘুঙুরের আওয়াজ যেন ঝঙ্কৃত করে তুলল দর্শক মণ্ডলীকে। মুহূর্তের মধ্যে হাজার হাজার করতালি। ঋদ্ধিমা আনন্দিত হলো, কিন্তু আশ মিটল না। আসলে ছোট্ট থেকেই গানকেই সে বড্ড ভালোবেসে ফেলেছে। তোমার নাচটা কিন্তু বেশ হয়েছে। পিছন থেকে হঠাৎ এক পুরুষ কণ্ঠস্বরে ফিরে তাকায় ঋদ্ধিমা। ধন্যবাদ, তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বিহান, এই কলেজের 3rd ইয়ারে পড়ি, সঙ্গীত বিভাগ। ও আচ্ছা আচ্ছা। কি হলো মাম, ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? উঠে এসো গাড়িতে, অনেক রাত হয়ে গেছে। আসছি মা, আজ আসি। হ্যাঁ, পরে দেখা হবে। ওকে, সাবধানে যেও। বেশ কয়েকদিন পর আবার বিহানের সাথে ঋদ্ধিমার দেখা কলেজ করিডোরে। আরে সেদিন তো আলাপটাই হলো না তেমন ভাবে। আমি বিহান, 3rd ইয়ার সঙ্গীত বিভাগ, বাড়ি বর্ধমান। এখানে এই মেসেই থাকি। বাবা কৃষিকাজ করেন। বাড়িতে বাবা মা ভাই আর আমি। আমি ঋদ্ধিমা, বালিগঞ্জে থাকি। বাবা মা আর আমি। মা নৃত্যশিল্পী, বাবা সরকারি ক্লার্ক। জানো তো, নাচ আমি আমার মায়ের প্রেসারে শিখেছি। গান আমার বড্ড প্রিয়, শিখতেও চাই, কিন্তু মা কি বলবে সেই ভয় আর শিখিনি। বাহ, চমৎকার। মায়ের ভয়ে নিজের সুপ্ত প্রতিভাটা নষ্ট করে কেউ? দেখি একটু গান ধরো তো। বেশি না, এই 2-4 লাইন করলেই হবে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। দারুণ দারুণ, খুব খুব সুন্দর সুর আছে, শুধু তালটা একটু ঠিক করে নিতে হবে। কাল থেকে রোজ আমি শেখাবো, ঠিক আছে? বিহানের প্রস্তাবে উচ্ছ্বসিত ঋদ্ধিমা এক কথায় রাজি, বলে বেশ, তাই হবে। রোজ একটু একটু করে তালিম নিতে লাগলাম, কিন্তু বাড়িতে ভয়
কাউকে কিছু জানাতে পারলাম না। একদিন মায়ের বড় নৃত্যানুষ্ঠানে গায়কের অনুপস্থিতি বড় চিন্তায় ফেলে দিল মাকে। ও, আজকের দিনে এইসব হতে হলো। কি হবে, স্পন্সরের টাকা, সব টিকিট সেল হয়ে গেছে, আমার মাথায় কিচ্ছু আসছে না। তুমি চিন্তা করো না মা, প্রোগ্রামে যাও, সব ব্যবস্থা হয়ে যাবে। প্রোগ্রামের দিন স্টেজে উঠলেন মৈত্রেয়ী দেবী। ব্যাক স্টেজে তখন ঋদ্ধিমা গান ধরেছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছি বনে, আজ বসন্তে এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে। মৈত্রেয়ী দেবী এদিকে ভাবছেন, চেনা চেনা কণ্ঠস্বর, কিন্তু কার? প্রোগ্রাম বেশ ভালোভাবেই শেষ হলো। দর্শক খুব উচ্ছ্বসিত। তবে নাচের চেয়ে সব থেকে বেশি প্রশংসিত হলো গান। কে এত সুন্দর গান করলো রে? কে এত ভালো কণ্ঠস্বর অধিকারিণী? গ্রিন রুমে এগিয়ে দেখলেন ঋদ্ধিমা। এক লহমায় মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, কি সুন্দর গান, কি সুন্দর গান করিস মা। আমি কোনো দিন আমল দিইনি, সব সময় অবহেলা করেছি। ছাড়ো না মা, ওসব কথা রাখো। মা হয়ে মেয়ের জন্য ভালো চাইবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি তো তোকে রেওয়াজটুকুও করতে দিইনি, সব সময় পড়াশোনা আর নাচের মাধ্যমে রেখেছিলাম। তাহলে এত ভালো গান শিখলি কি করে? কে শেখালো রে মা? ঋদ্ধিমা বিহানের হাতটা টেনে ধরে পরিচয় করাতে গিয়ে বলল, মা, এই যে ইনি হলেন আমার গুরুজি। মৈত্রেয়ী দেবী বিহানকে একটু অবাক চোখেই দেখলেন। বিহানের পরনে সাধারণ একটা পাঞ্জাবি, চুলগুলো উস্কো শুষ্কো, চোখে চশমা, পায়ে ছেঁড়া চটি। মৈত্রেয়ী দেবী যেন খানিকটা তাচ্ছিল্যের সুরেই বলে উঠলেন, এই তোমার গুরুজি? তা কি করে তুমি? শুধু কি গান বাজনাই করো? পোশাক দেখে তো মনে হচ্ছে না তেমন কিছু করো। একদিন এসো আমার বাড়িতে। বিহান নিরুত্তর, একরকম ঘাড় নেড়ে সম্মতি জানায়। বলে, ঠিক আছে মাসিমা। মায়ের এহেন আচরণে ঋদ্ধিমা স্তম্ভিত। যেই মা একটু আগে ঋদ্ধিমার গানে এতখানি উচ্ছ্বসিত ছিলেন, সেই তিনিই কিনা তার গুরুজি তথা বন্ধুর সাথে এহেন আচরণ, ভাবতে পারছে না। রোজ প্রায় ফোনে গল্প করে ওরা। বন্ধুত্ব কখন যে প্রেমের দিকে এগোয় দুজনের সে খেয়ালই থাকে না। কিন্তু মৈত্রেয়ী দেবীর এসব একদমই নাপসন্দ। অনেক দিন পর ঢাকুরিয়ার লেকে এক পড়ন্ত বিকেলে ঋদ্ধিমা দেখা করতে যায় বিহানের সাথে। বিহান, তোমাকে কিছু কথা বলার ছিল। কথা তো ফোনেই বললে পারতে, গানের ক্লাসটা মিস করে আসতে হলো। যাই হোক, কি বলবে বলো। আমার বিয়ে স্থির করেছেন মা। এহেন উত্তর যেন বিহানের মনে ঝড় তুলল। তবুও সে কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, বেশ তো, পাত্র নিশ্চয়ই অনেক বেশি স্মার্ট, এমএনসিতে চাকরি করে, আমার থেকেও ভালো গান করে নিশ্চয়ই। ঋদ্ধিমার চোখে জল। বলল, এই কথা শোনার পরেও তোমার এসব কথা বলতে ইচ্ছে করছে? তোমার উদাসীনতার জন্য আজ আমাদের এই পরিস্থিতি। এ কথা বলেই ফিরে গেল ঋদ্ধিমা। আর এভাবেই 6 মাস কেটে গেল।
দুজনের মধ্যে কোনো যোগাযোগটুকু পর্যন্ত নেই। আজ ঋদ্ধিমার বিয়ের দিন। লাল বেনারসিতে ঋদ্ধিমাকে বেশ মানিয়েছে। সানাইয়ের আওয়াজ যেন সব কোলাহলকে ছাপিয়ে গেছে। আজ সে পরিণীতা, কিন্তু হঠাৎ মোবাইলে একটা মেসেজ ঋদ্ধিমাকে চঞ্চল করে তুলল। মেসেজে লেখা, আমি হয়তো আর কিছুক্ষণের অতিথি। আমার গানের পাণ্ডুলিপিগুলো আমার ঘরের আলমারির দ্বিতীয় তাকে সযত্নে রাখা আছে, পারলে ওটার খেয়াল রেখো। মেসেজ পাওয়ার পর কিংকর্তব্য বিমূঢ় হয়ে ঋদ্ধিমা হাজব্যান্ডকে নিয়ে ছুটে হাজির হলো বিহানের মেসে। বিহান তখন ইহলোকের বন্ধন মুক্ত। অনেক খুঁজে পাণ্ডুলিপিগুলো নিয়ে বাড়ি ফিরল ঋদ্ধিমা। কয়েক সপ্তাহ পর বিহানের অপ্রকাশিত অব্যক্ত ইচ্ছেগুলো গানের মাধ্যমে বেজে চলেছে, আর কণ্ঠস্বর ঋদ্ধিমার। খুব ভালো করেছিস রে মা। বিহানের সাথে তোর সম্পর্ক মেনে নিলে আজ হয়তো এই পরিণতি হতো না। আজ তুই প্রমাণ করে দিলি মায়ের জেদের থেকেও তোর সাধনা বড়। আমি গর্বিত। আজ ঋদ্ধিমাকে সকলে চেনে কণ্ঠশিল্পী বলে। নাচ আজ অনেক পিছনে, আর এর অবদান যার, সেও যেন আকাশের তারা হয়ে ঋদ্ধিমাকে বলে চলেছে, থেমে থেকো না, এগিয়ে যাও, আরো অনেক পথ বাকি, চলতে থাকো, আমি আছি তো, ভয় কিসের। এই আকাশে আমার মুক্তি, আলোয়